নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল এবং যে ট্রিক্স আমি করাচ্ছি খুবই শর্টকাট ট্রিক্স। দেখুন, আশা করি আপনার অবশ্যই ক্লাসটি ভালো লাগবে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো যাই হোক বন্ধুরা, দেখুন কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে দেখুন। যে বলেছে এ এবং বি যথাক্রমে 20 ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে। তো কি বলেছে যে এ এবং বি, তাই না? যে এ করে কত দিনে, 20 দিনে, আর বি বি করে হচ্ছে 40 দিনে একটি কাজ। তো আমরা কি করব, এই দুটোকে লসাগু করে নিব। অর্থাৎ 20 আর 40 লসাগু, সেই লসাগু কত হবে বন্ধুরা? 40। লসাগু হবে 40। অর্থাৎ আমরা ধরে নিব যে মোট কাজ হচ্ছে 40টি কাজ। সেই কাজ, এই 40টি কাজ এ কত দিনে করে? 20 দিনে। তাহলে এ 20 দিনে করে, আমি লিখে নিচ্ছি যে এ করে 20 দিনে, এটা না লিখলেও হয়। আর বি করে কত দিনে? 40 দিনে সম্পূর্ণ কাজটি। তাহলে দেখুন, 20 দিনে যদি 40টি কাজ করে এ, তাহলে একদিনে কটি কাজ করবে? 20 দুগুণে 40, অর্থাৎ 2টি কাজ করবে এ একদিনে। ঠিক একই রকম বি 40 দিনে সম্পূর্ণ কাজটি, অর্থাৎ 40টি কাজ 40 দিনে করে। তাহলে একদিনে কটি কাজ করবে? 40 অক্ষে 40, অর্থাৎ একটি কাজ করবে একদিনে। বাস, এখন যত বড়ই কঠিন প্রশ্ন করুক আপনি উত্তর করতে পারবেন। দেখুন যে কি করলো, এই কাজটি শুরু করলো। এবার কি বলেছে, তারা একদিন অন্তর অন্তর কাজটি করে। অর্থাৎ প্রথম দিন যদি এ শুরু করে, পরের দিন এ করবে না, কে করবে? বি করবে। অর্থাৎ এইভাবে দুদিন যাবে। আর মোট কাজ কতগুলি হবে দেখুন, এ প্রথম দিন কটি কাজ করবে? 2টি কাজ। পরের দিন বি করবে 1টি কাজ। অর্থাৎ এই দুটো দিন যাবে, আর কাজ হবে কটি? কাজ হবে বন্ধুরা 2 একে 3টি। ঠিক আছে, দিন যাবে 2টি, কাজ হবে 3টি। তাহলে দেখুন মোট কাজ তো 40টি, তাই না? এবার দেখুন, এই 40-এর একদম কাছাকাছি 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কত? 39। অর্থাৎ 39টি কাজ কত দিনে হবে সেটা আমরা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 39টি কাজ কেন নিলাম? কারণ কি মোট কাজ 40টি, তাই না? এবার এই 39কে 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এই 3-এর সাথে কত গুণ করলে 39 হয়? 13 গুণ করলে। ঠিক আছে, অর্থাৎ 3 13 39। ঠিক সেই 13টা আমরা কি করবো? এই 2-এর সাথে গুণ করে দিব। ঠিক আছে, 2-এর সাথে গুণ করলে কত পাচ্ছি? 13 দুগুণে 26 দিন। অর্থাৎ এই 26 দিনে মোট কাজ কতগুলি হলো? 39টি কাজ হয়ে গেল 26 দিনে। ঠিক আছে, বাস, অঙ্ক শেষ। এবার আর কাজ আছেই একটি। এবার শেষ কাজটা কে করবে? যেই করুক, শেষ কাজটা যদি এ করে তাহলে এ একদিনে 2টি কাজ করতে পারে, আর বি করলে বি করে কটি? 1টি কাজ করতে পারে, তাই না? এবার দেখুন, যেহেতু এ কাজ শুরু করেছিল তাহলে কাজটা কিন্তু বি শেষ করবে। তাহলে বি একদিনে কটি কাজ করে? 1টি কাজ করে। তাহলে 40টি কাজের মধ্যে 39টি কাজ শেষ কত নম্বর দিনে? 26 নম্বর দিনে। তাহলে 27 নম্বর দিনে কি করবে? বি বাকি 1টি কাজ করে ফেলবে। তাহলে মোট কটি কাজ? 40টি কাজ শেষ হয়ে গেল। এবার দিন লাগলো কত? 27 দিন। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। এটা আমি একটি বেসিক নিয়মই করলাম, কোনো ট্রিক্স নয়। তো এই বেসিক নিয়মটি খুব সহজ। আশা করি ক্লাসটি আপনি বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসছি পরের প্রশ্ন। এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন বলেছে একটি কাজ 4 ঘন্টায়, বিসি একত্রে 3 ঘন্টায়, এসি একত্রে 2 ঘন্টায় করতে পারে। এবার বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে? তাহলে দেখুন অনেকটা একই টাইপের প্রশ্ন বলেছে। তো এখানে কিন্তু এটা বলেনি যে অন্তর অন্তর করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট বলেছে যে এ করে 4 ঘন্টায়, বিসি একত্রে করে 3 ঘন্টায়, আবার এসি একত্রে করে 2 ঘন্টায়। আমরা কি করবো? এই সবগুলি সংখ্যার একটা লসাগু করে নেব। কত কত? 4 3 2। তো 4 3 2 এর যদি আমি লসাগু করি, লসাগুটা হচ্ছে বন্ধুরা 12। ঠিক আছে, তাহলে এই 12টি হচ্ছে মোট কাজ। এই 12টি কাজ 3টি ভাবে ভাগ করে করতে হবে। ঠিক আছে, কি কি ভাবে দেখুন। প্রথমে কে করবে? এ করবে। তারপরে কে করবে? বিসি করবে, বিসি। তারপরে করবে কি? এ ও সি একত্রে করবে। তাহলে আমি এখানে এসি লিখে দিচ্ছি। বাস, এবার এ করে কত ঘন্টায়? 4 ঘন্টায় করে 12টি কাজ। তাহলে 1 ঘন্টায় এ কটি কাজ করবে সেটা আমি বের করে নিচ্ছি। দেখুন 4 দিয়ে আমরা কি করবো? 12কে ডাইরেক্ট ভাগ করে দিই। 3 4 12, অর্থাৎ এ 3টি কাজ করবে 1 ঘন্টায়। ঠিক একইভাবে বিসি 3 ঘন্টায় করে সম্পূর্ণ কাজ। তাহলে 3 4 12, অর্থাৎ বিসি কি করবে? 4টি কাজ করবে, তাই না? 3 ঘন্টায় 3 4 12, তার মানে এক ঘন্টা করে কাজ করবে বিসি? 4টি কাজ। বাস, এরপরে চলে আসে কি? এসি। এই যে এসি 2 ঘন্টায় করতে পারে সম্পূর্ণ কাজ, অর্থাৎ 12টি কাজ করে 2 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত? 12। তাহলে 2 6 দুগুণে 12, তার মানে এসি কি করবে? 1 ঘন্টায় 6টি কাজ করতে পারবে। দেখুন যে এ আর বিসি আর এসি, 1 ঘন্টায় এ করে 3টি কাজ, 1 ঘন্টা বিসি করে 4টি কাজ, 1 ঘন্টায় এসি করে 6টি কাজ। এটা আমরা বের করে নিলাম। এবার আমরা কি করবো? এবার কি প্রশ্ন করেছে সেটা দেখবো। বলেছে বি একা কত ঘন্টায় সম্পূর্ণ কাজটি করবে। ঠিক আছে, তাহলে আমরা বি এর কাজ বের করবো। দেখুন এখান থেকে বের করতে পারবেন। প্রথমে আমরা কি করবো, যে এখানে আছে কি? এসি। এই এসি এর কাছ থেকে আমি এর কাজ বিয়োগ করে দিব। তাহলে আমরা সি এর কাজ পেয়ে যাবো, তাই না? তাহলে এসি 1 ঘন্টা 6টি কাজ করছে, আর এ করছে 3টি কাজ। তাহলে 6 থেকে 3 বিয়োগ করে দিই। তাহলে আমরা কার কাজ পেয়ে যাবো? সি এর কাজ পেয়ে যাবো, তাই না? সি এর কাজ তাহলে করি 6 থেকে 3 গেলে 3 থাকছে। তাহলে সি
1 ঘন্টায় কিন্তু 3টি কাজ করবে। এবার এই বিসি এর কাজ থেকে যদি আমি সি এর কাজ বিয়োগ করে দিই, তাহলে আমি শুধু বি এর কাজ পেয়ে যাবো, তাই না? বিসি দুজনে একত্রে কটি কাজ করে 1 ঘন্টায়? 4টি কাজ। কিন্তু আমরা বের করলাম যে সি একাই 1 ঘন্টায় 3টি কাজ করে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1। অর্থাৎ এই একটা কি? এই একটা হচ্ছে বন্ধুরা বি 1 ঘন্টায় 1টি কাজ করতে পারে। হলো? বাস, বি যদি 1 ঘন্টায় 1টি কাজ করতে পারে তাহলে 12টি কাজ তার কত ঘন্টা লাগবে? 12 ঘন্টাই লাগবে। ঘন্টায় যদি 1টি করে কাজ করে তাহলে 12 ঘন্টায় 12টি কাজ করবে। প্রশ্ন করেছে বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে? তাহলে 12 ঘন্টায়, এটাই বন্ধুরা উত্তর হবে, তাই না? যে 12কে আমরা কি করবো? এই 1 দিয়ে ভাগ করবো। তো 1 দিয়ে ভাগ করলেও যা, না করলেও তাই, তাই না? তাহলে 12টি হচ্ছে বন্ধুরা 12 ঘন্টা হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এই অঙ্ক বুঝেছেন। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।